This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 জানুয়ারি হাইকোর্টে বিশৃঙ্খলার জেরে শুনানি ভেস্তে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যা হয়েছে তাতে আমরা খুবই বিচলিত, কথা বলেছেন বিচারপতি। তৃণমূলের লিগ্যাল সেল মেসেজ করে এজলাসে জমায়েতের নির্দেশ দেয়, হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি সেটা পেশ করে দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত কি যন্তর মন্তরে পরিণত হয়েছিল সেদিন? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। হাইকোর্টে অশান্তির কথা মেনেও নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। কলকাতা হাইকোর্টে বিচারপতির এজলাসে সেদিনকার যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে হট্টমেলার সৃষ্টি করা হয়েছিল, যে খোদ একজন বিচারপতি তার নিজের এজলাসে বসে বিচার করতে পারছেন না, তাকে উঠে চলে যেতে হলো, এ ঘটনা নজিরবিহীন। সারা ভারতবর্ষে স্বাধীনোত্তরকালে এ ধরনের জিনিস হয়নি। এমনকি আমরা যে ব্যানানা রিপাবলিক বলি বাংলাদেশ, সেই বাংলাদেশেও কোর্টরুমের ভেতরে এই জিনিস আমরা দেখি। তাই পশ্চিমবঙ্গ কি আদৌ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আছে না একটি স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, সেখানে বিচার ব্যবস্থার অস্তিত্ব থাকবে না? সেটাই আমাদের কাছে অত্যন্ত আতঙ্কের, এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুব স্বাভাবিক। 2020 বা 2021 সালের মামলা এতই যদি জরুরি হয়, 5-6 বছর আপনারা ঘুম থেকে উঠে ভোটের মুখে জানুয়ারি মাসে যে সংস্থায় যাচ্ছেন, যাদের কাছে আমাদের প্রচারের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে, বিজেপির হাতে চলে যাচ্ছে, প্রোটেক্ট করতে গেছে। আর ইডি নাকি আজকে সুপ্রিম কোর্টে বলছে বাংলায় কোনো নির্বাচন নেই। অর্থাৎ তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন, সেই লজিকের চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে। আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নায় বসতে ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবার বিজেপি। মন্দির তলায় বসবো না, গতকালই শুভেন্দু অধিকারী জানান নবান্নের পেছনে মন্দির তলায় ধর্না দেবেন না, নবান্নের সামনে দেবেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তাই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। নবান্ন চত্বর হাই সিকিউরিটি জোন, এই হাই সিকিউরিটি জোনের সামনে ধর্নার অনুমতি নিয়ে সংশয়ের যুক্তি দেখিয়েছিল রাজ্য সরকার, আর সেই যুক্তিকে অগ্রাধিকার কলকাতা হাইকোর্ট দেয়। বিকল্প হিসেবে বিজেপি মন্দির তলায় সমাবেশ বা ধর্না করতে পারবে বলে স্পষ্ট জানিয়ে দেয় আদালত। ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করে। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না, আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে। আইপ্যাকের কর্তার অফিসে এবং বাড়িতে তল্লাশির ইস্যুকে এবার প্রচারে তুলে ধরতে চাইছে বিজেপি। তার জন্য একটা রণকৌশল, ভোট যুদ্ধের কৌশলও সাজাচ্ছে বিজেপি। প্রচার করা হবে মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সূত্রের যা খবর আমরা পেয়েছি, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন এ রাজ্যে দলের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। তার দিল্লির বাড়িতে বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য। আর এই ইস্যুতে বুথে বুথে প্রচার তুঙ্গে তোলার জন্য অবিলম্বে রাজ্য আর জেলাকে নির্দেশ দেওয়ার বার্তাও দিয়েছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক। এই মুহূর্তে যে প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বেলডাঙ্গা জাতীয় সড়ক আর রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ পাওয়া যায়, তারই প্রতিবাদ। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, প্রথমত জানতে চাইব, এই মুহূর্তে কি যান চলাচল পুরো স্তব্ধ হয়ে রয়েছে? কি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন?
দেখো, এই মুহূর্তে কিন্তু যান চলাচল পুরোপুরি স্তব্ধ রয়েছে। প্রায় ঘন্টা দুয়েক থেকে যান চলাচল স্তব্ধ রয়েছে। যে 12 নম্বর জাতীয় সড়ক বেলডাঙ্গার মহেশপুরের কাছে সেখানে অবরোধ রয়েছে। এছাড়াও শিয়ালদা লালগোলায় রেল লাইন রয়েছে, সেই রেল লাইনেও কিন্তু অবরোধ চলছে ওই মহেশপুর একই এলাকায়। এবং যেটা জানাচ্ছে যে আন্দোলনকারী যারা বিক্ষোভকারী তারা যে ঝাড়খণ্ডে একজন ফেরিওয়ালার মৃত্যু ঘটেছে এবং ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ যে পরিবারের এবং প্রতিবেশীদের অভিযোগ তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের মূলত যেটা অভিযোগ যে ভিন রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধেই তোপ দেগে কিন্তু এই আন্দোলন। যদিও এই যে ঝাড়খণ্ড, যে রাজ্যে এই ঘটনাটি ঘটেছে প্রতীকী সেই ঝাড়খণ্ড হচ্ছে কিন্তু কংগ্রেসের যিনি অ্যালায়েন্স সরকার রয়েছে, যে এমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের সরকার রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু যে বিরোধিতা সুর সেটা কিন্তু বিজেপির বিরুদ্ধেই রয়েছে এবং এখনো কিন্তু সেখানে অবরোধ চলছে। যতক্ষণ না তারা সুরাহা পাবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি ঘটনাস্থলে বেলডাঙ্গা থানা পুলিশ কিন্তু সেইভাবে এখনো অ্যাক্টিভলি দেখা যায়নি। তবে কিছু পুলিশ এই বিষয়ে তাদের অভিযোগ রয়েছে, কিন্তু স্থানীয় পুলিশ অর্থাৎ মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা পাওয়া নিয়ে কিছু বলছেন? দেখো, পুলিশ প্রশাসনের কাছে কিন্তু এই বিষয়ে জানানো হয়েছিল। তারা যেটা জানাচ্ছে যে পুলিশ প্রশাসন এই সমস্ত বিষয়ে কোনো মাথা গলায় না, কারণ যেভাবে একের পর এক মৃত্যু, মার খাওয়া, অত্যাচারের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন সহযোগিতা করে না। স্থানীয় বিধায়ক তৃণমূল তিনিও সহযোগিতা করেন না, এমনটাই কিন্তু তাদের অভিযোগ এবং তার পরবর্তীতেই কিন্তু এই অবরোধের কর্মসূচির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে আর সেই ঘটনাতে অভিযোগ যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজকে মুর্শিদাবাদের তার এলাকার লোকজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো।